স্বাগত সকলকে পুবালির পাগলামিতে। আবারও নিয়ে এসেছি আরেকটা ভিডিও। আর আজকের ভিডিওটা কিন্তু অনেকের জন্যই খুব হেল্পফুল হবে। আর যারা গৃহবধূরা আছো, তোমরা যদি চাও এই ধরনের একটা বাটিক প্রিন্ট নিজেই ঘরে করে নিতে, তাহলে কিন্তু আমার এই ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে, তোমরা যদি শিখতে চাও। তো চলো আজকে দেখা যাক এই বাটিক প্রিন্টটা কিভাবে করবে। তার পাশাপাশি কিন্তু তোমাদেরকে আমি একটা শিবরি প্রিন্ট করাও দেখাবো, তবে এটা এই ভিডিওতে নয়, কারণ এই ভিডিওটা অনেকখানি লম্বা হয়ে যাবে যদি আমি সবটা দেখাতে যাই। তো শিবরি প্রিন্টটা ভাবছি আমি এর পরে আরেকটা ভিডিও আসবে, তারপরের ভিডিওতে শিবরি প্রিন্টটা কিভাবে করবে সেটা দেখাবো। এখন আপাতত আমরা চলো এই বাটিক প্রিন্টটা কিভাবে করছি সেটা দেখে নিই। তো প্রথমেই আমাদের কাপড় চাই। এখানে আমি যে ফ্যাব্রিকটা নিয়েছি সেটা হচ্ছে মলমলের একটা ধুতির টুকরো। এই ধুতির টুকরোটা অনেক পুরনো, জানো ছোটবেলার নিমা বানানোর জন্য কিনেছিলাম। নিমা বানানোর পরে অনেকটা কাপড় বেঁচে গেছে। আমি রান্নাঘরে এইটা পনির টনির ছাকার জন্যও ব্যবহার করি। অনেকটা টুকরো টুকরো নিয়ে তার মধ্যে থেকে আমি একদম ফ্রেশ টুকরো দুটো নিয়েছি। ভালো করে জলে দেখো আমি চুবিয়ে নিচ্ছি। যদি স্টার্চ থাকে, মনে করো যে কাপড়ে তুমি করবে, তাহলে একটু জলে কিন্তু ভিজিয়ে রেখে দেবে। এবারে আর একটু গরম জল বসাবো, তার মধ্যে দিয়ে দেব নুন। জলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দেব কদমের এই পাক্কা রং। আমি এখানে লেমন ইয়েলো শেডটা নিয়েছি। তো এখানে আমি কিন্তু পুরোটা কালার ইউজ করছি না, আমি অল্প করেই কালারটা দিচ্ছি, কারণ কাপড়টা আমার ছোট আছে। তারপর এটাকে খুব ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে আমি ওই ভেজানো কাপড়টা ভালো করে কিন্তু কাপড়টা চিপে নিয়েছি। ভিজিয়ে রাখার একটাই কারণ, তাহলে রংটা কিন্তু খুব ভালোভাবে ইভেনলি সব দিকে লাগে আর কি। এইবার এটাকে কি করতে হবে, নাড়াচাড়া করতে হবে। একবারে রেখে দিলে হবে না, 15 থেকে 20 মিনিট তোমরা রাখবে, কিন্তু মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে, নইলে ছোপ ছোপ দেখা যাবে, ডাইটা ছোপ ছোপ বিভিন্ন জায়গায় লেগেছে, সেই কারণে মাঝে মাঝে একটুখানি নাড়াচাড়া করতে হবে। তো হালকা কালার চাইলে তোমরা 5 মিনিটেও তুলে নিতে পারো, 5 থেকে 20 মিনিট, ঠিক আছে? এই হিসেবে তোমরা কিন্তু এটাকে রাখতে পারো। তো এইবারে দেখো আমি তুলে নিচ্ছি, 15 মিনিট আমি রেখেছি। তো এই যে কালারটা এসছে দেখো, এইবারে এটাকে কিন্তু আমাদের দিতে হবে ডাই ফিক্সারের মধ্যে, নইলে আমাদের এই কালারটা যেটা আছে সেটা পাক্কা হবে না। তো ডাই ফিক্সার এখানে আমাদের কদমের যখন আমরা কালার কিনি সঙ্গেই পাওয়া যায়, আবার কিন্তু এটা আলাদাও কিনতে পাওয়া যায়। এবারে জল নিয়ে নিয়েছি একটা পাত্রে, তার মধ্যে আমি দিয়ে দেবো ডাই ফিক্সার, দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ওই যে কাপড়টা আছে সেটাকে তুলে নিয়ে আমি ডাই ফিক্সারের মধ্যে দিয়ে দেব। ডাই ফিক্সারে রাখতে হবে 15 থেকে আবারও 20 মিনিট। এই রেখে তারপরে এটাকে কিন্তু আমরা একদম ফ্রেশ জলের মধ্যে ধুয়ে নেব, যতক্ষণ অবধি না ক্লিয়ার ওয়াটার আসছে। হ্যাঁ, খুব ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে। তো ধোয়াটা আমি আর তোমাদেরকে এখন দেখাইনি। চলো এবারে এটাকে আমি চিপে নিয়ে ভালো করে ধুয়ে নেব, নিয়ে আমি এটাকে একটু শুকোতে দেব। তো আমি কিন্তু খুব বেশি ধুইনি, তার কারণ হচ্ছে আমার আবারও ধুতে হবে কাপড়টাকে, কারণ আমি করছি মোমবাটিক। তো এইবারে দেখো এটাকে আমি শুকোতে দিয়ে দেব। আর এবার আমাদের মোমবাটিকের জন্য লাগবে মোম। তো ঘরে আমাদের অনেক মোম থাকে, একদম ঘরোয়া স্টাইলে করতে হলে ঘরের মোমগুলো যে থাকে সেগুলো নিয়ে নিলেই হয়। আর যদি প্রফেশনালি করতে চাও তাহলে বিজ ওয়্যাক্স কিনে আনতেই পারো। তো আমি এই ঘরের মোম দিয়েই দেখাচ্ছি। মোমগুলোকে খুব ভালো করে এইভাবে একটা পাত্রে নিয়ে নেব, আর এইখানে গরম জল বসাবো। এইবার ডাবল বয়লার সিস্টেমে এই মোমটাকে কিন্তু আমরা গলিয়ে নেব। ডিরেক্টলি গলালে কি হয়, মোমটা জ্বলে পড়ে যায়, সেই কারণে এইভাবে করলে ভালো হয়। তো খুব ভালো করে এটাকে গলিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব ওই কাপড়টা। মোম গলানোর সময় কিছু সুতো তো রয়ে গেছিল, তো সেই সুতোগুলোকেও কিন্তু খুব ভালো করে তুলে নিয়েছি। এবারে আমি এই কাপড়টা দিচ্ছি। তোমরা চাইলে এই কাপড়টাকে কোথাও একটা টেবিলের উপর স্প্রেড করে তার উপর কিন্তু মোমটাকে স্প্রেড করে দিতে পারো। সেই ক্ষেত্রে দু পিঠেই কাপড়ের কিন্তু দিতে হবে। তো এইখানে আমি এটা সহজ পদ্ধতি, আমি মোমের ভেতর চুবিয়ে দিচ্ছি পুরোটা কাপড়কে। আর তারপরে খুব ভালো করে চুবিয়ে নিয়ে এটাকে কিন্তু আমি শুকিয়ে নেব, কারণ আমি ওই ক্র্যাকল যে একটা ডিজাইন থাকে সেটাই তো চাইছি বাটিকের। তো সেই ক্ষেত্রে এই প্রসেসটা ইজি আমার কাছে মনে হয়। তো এইবারে দেখো খুব ভালো করে চুবিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করতে দেব। দেখো পুরোটা সারাটা গায়ে যেন কাপড়ের মোমটা লেগে যায় সেই রকমই দেখতে হবে। তো এটাকে এবার আমি তুলে নিলাম, নিয়ে আবারও আমি রং আরেকটা তৈরি করব, তার জন্য গরম জল, তারপরে নুন, তারপরে কদমের পাক্কা রঙের আমি দিয়েছি মাস্টার্ড ইয়েলো শেড। এই মাস্টার্ড ইয়েলো শেডটা আমি পুরোটা ঢেলে দিচ্ছি এর মধ্যে, তার কারণ আমি চাইছি ডার্ক ব্রাউন কালার। তোমরা কিন্তু মাস্টার্ড ইয়েলো কালার তখনই পাবে যখন এটা বেশি কাপড়ের মধ্যে ইউজ করবে। এবার দেখো এখানে মোমটা আমার শুকিয়ে গেছে, আমি এবার এটাকে একটু করে এইভাবে স্ক্রাঞ্চ করে নিচ্ছি। তোমরা যদি মনে করো স্প্রেড করো কোনো টেবিলের উপরে রেখে, তখন তোমাদের কিন্তু এইভাবে স্ক্রাঞ্চ করতে হবে। আমার অলরেডি হয়ে আছে, যেহেতু আমি
মুচকে মুচকে রেখেছিলাম আগে থেকেই। তো আরেকটু আমি স্ক্রাঞ্চ করে নিচ্ছি। এই যে ক্র্যাকটা আসবে না, সেটাতেই কিন্তু ওই ডিজাইনটা আসবে। তার জন্য এইভাবে খুব ভালো করে এটাকে এইভাবে স্ক্রাঞ্চ করে নিতে হবে। আর এই রংটা কিন্তু ঠান্ডা থাকতে হবে, মানে ঠান্ডা করে নিতে হবে, নইলে গরম জলে দিলে কি হবে বলো তো, মোমটা কিন্তু গলে যাবে। তো এই রংটা, আগে আমরা রংটা দিয়েছিলাম গরম জলে, কিন্তু এইবারে রংটা গরম জলে দেওয়ার পর রংটাকে কিন্তু আমরা ঠান্ডা করে নিয়েছি। এবারে এই মোম শুদ্ধ কাপড়টা আমরা এই জলের মধ্যে চুবিয়ে রেখে দেব, সেই আবার 15 থেকে 20 মিনিট। আমি যেহেতু ডার্ক শেড চাইছি, আমি 20 মিনিট কিন্তু এটাকে এর মধ্যেই রেখে দেব এইবারে। আর খুব ভালো করে কিন্তু পুরোটাই রংটাকে স্প্রেড করতে হবে। তোমরা চাইলে একটু না বড় পাত্র নিয়ে নিও, আমি ছোট পাত্র নিয়েছি, তো তোমরা একটু বড় পাত্র নেবে, তাহলে ব্যাপারটা মেসি হবে না, সুবিধা হবে। আর আমার গ্লাভসটাও প্রচণ্ড লুজ, আমি আসলে ওদের দেওয়া গ্লাভসটা ইউজ করেছিলাম, কাদামের গ্লাভসটা। তো যাই হোক, এটা খুব ভালো করে দেখো চুবিয়ে নিচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ এখনই কিন্তু ডিজাইনটা কিন্তু বোঝা যাচ্ছে, আরও বোঝা যাবে আস্তে আস্তে। তো এইটা দেখো এইভাবে আস্তে আস্তে কিছু কিছু জায়গায় না মোম ধরো বেশি লেগে আছে, সেটা ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে তোমরা এইভাবে খুব ভালো করে কিন্তু জিনিসটাকে চোবাবে। তারপরে সেই আবার ডাইফিক্সার জলের মধ্যে গুলে নিয়ে এই কালার করা যে কাপড়টা, সেটা আমরা দিয়ে দেব ডাইফিক্সারের জলে, দিয়ে আবারও আমরা রাখবো এটাকে 15 মিনিট ডাইফিক্সারের জলে। 10 থেকে 15 মিনিট 20 মিনিট রাখলে হয়। ডাইফিক্সারের ওই একটাই কাজ, যে কাপড়টাকে ডাইটাকে ফিক্স করে দেবো। এইবারে এটাকে কিন্তু আমরা ধুবো। হ্যাঁ, ভালো করে এখনই তোমরা গরম জলে ধুতে পারো, কিন্তু আমি গরম জলে এখন ধুবো না, আমি শুকিয়ে নিয়ে তারপরে ধুবো। তো মোটামুটি একটু আমি ধুয়ে নিয়েছি। ডিজাইনটা তোমরা এখনো দেখতে পাচ্ছ কিরকম এসছে। তো এখন এটাকে আমি দেব শুকাতে দিয়ে তারপর এর মধ্যে কিন্তু এখনো মোম অনেকটা লেগে আছে, এই যে দেখো। শুকিয়ে যাওয়ার পর আমরা ধুবো এটাকে আবার গরম জলে, একদম কষকষে গরম জলে কিন্তু এটাকে আমার ধুতে হবে। তো এই ধোয়াটা কিন্তু একটু কষ্টকর, একটু কষ্ট হয়, দেখলে খুব ইজি মনে হয়, কিন্তু এত ইজি না। গরম জলে একদম খুব ভালো করে ধুতে হয়, 3 থেকে 4 থেকে 5 থেকে 6 বার, যতবার না মোমটা যতক্ষণ না ছেড়ে যাচ্ছে। তো আরেকটা ইজি প্রসেস কিন্তু আছে, সেই ক্ষেত্রে কি হয় দেখো, কাপড়টা যদি ছোট থাকে তখন ওই প্রসেসটা কাজ করে, কিন্তু বড় কাপড় হলে আসলে এই গরম জলে চুবিয়ে ধোয়াটাই বেস্ট। হ্যাঁ, তো এই যে প্রসেসটা হচ্ছে এটা, একটা দুটো পেপারের মাঝখানে তুমি কাপড়টা রাখবে, রেখে এইভাবে ইস্ত্রি করবে। তো আমার কাপড়টা যেহেতু অনেকখানি মোম লেগে লেগে ছিল জায়গায় জায়গায়, তো আমি দেখো ইস্ত্রি করছি, আর এই যে মোমটা কিন্তু চলে আসছে পেপারটার উপরে, আর কাপড়টার থেকে মোমটা ছেড়ে যাচ্ছে। ভিডিও শুরুতেই যে তোমরা প্রিন্টটা দেখেছো, দারুণ হয়েছে না প্রিন্টটা? কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। বাটিকের যদি অন্যান্য আরও প্রিন্ট দেখতে চাও, সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। তোমরা কমেন্ট করলে আমি আরও নতুন নতুন ভিডিও আনবো। যারা নতুন দেখছো আমার চ্যানেলটা, তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর তোমরাও যদি বানাও বাটিক প্রিন্টের এইরকম কিছু, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে বানিয়েছি। আমার ভিডিও দেখে যদি বানাও, সেটাও কিন্তু কমেন্টে এসে জানিও। তো অবশ্যই অপেক্ষা করছি তোমাদের কমেন্টের, একটা করে লাইক করে দিও। দেখা হবে তোমাদের সাথে পরে আরেকটা ভিডিও। টাটা।